কেমন লাগতেছে প্রথমবার কক্সবাজার ট্রেনে যাচ্ছ? হ্যাঁ, আমরাই প্রথম ট্রেনে কক্সবাজার। মানে যখন থেকে এই ট্রেনে কাজ শুরু হয় তখন থেকে ইচ্ছা ছিল, বাট অনেক দেরি হয়ে গেছে আমাদের ট্রেনে যাইতে। গত সপ্তাহে আমরা টিকিট করার পর কোনো একটা কারণে ওটা ক্যান্সেল করতে হয়েছিল। তো এইবার ফাইনালি আমরা যাচ্ছি, যদি ট্রেন ঠিক মতো আসে আর কি। এই ট্রেন কিন্তু মেইনলি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে, চাইলে ওইখান থেকে উঠা যেত। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টাইম হচ্ছে 6:15, 20 মিনিট পর এখানে 6:35 বা 6:40 ছাড়ে। কিন্তু এখানে এসে বেশিক্ষণ দাঁড়ায় না, যেটা শুনছি 5 মিনিটের মতো মনে হয় দাঁড়াবে, তাড়াহুড়া করে উঠতে হবে আমাদের। দুইটা ট্রেন একসাথে ক্রস করতেছে, কি সুন্দর সিন। ওয়াও। সকালের নাস্তা না করে আসলে এখান থেকে টুকটাক স্ন্যাক্স কিনতে পারবেন। কয়েকটা ফুড কর্নার দেখলাম, বাট আমরা আগে এরকম প্যাকেটের কিছু কিছু খাবার কিনে নিয়ে আসছি। এটা কি আমাদের? হ্যাঁ, আমাদের ট্রেন 6:35। চ খুঁজে বের করো। আমার খুব প্যানিক লাগতেছে। চ চ চ। এটাই তো পেয়ে গেছে। কক্সবাজার তো না? হ্যাঁ। চ 42-43। বেশি খোঁজা লাগে না, আমাদের কাছাকাছি পাইছি আমাদের কোচ। তো ভালোই হলো, এখানে বেশিক্ষণ থামে না তো। বাট ওঠার পর আমার যেটা মনে হলো আমাদের সাথে পানি আনবে। মনে নেই ব্যাপারটা। পানি পাবো কিনা, খাবার পাবো কিছুই জানি না। দেখা যাক, সবকিছু জানাচ্ছি এক্সপেরিয়েন্স কেমন হয়। ট্রেনে ব্যাগ রাখার অনেক জায়গা, আবার লেগ স্পেস অনেক ভালো, আর সিট গুলো মোটামুটি কমফোর্টেবল। আমরা স্নিগ্ধা কোচে করে যাচ্ছি, মানে এটা কিন্তু ফুল এসি। আর টিকিট আমি অনলাইনে করছি 1 সপ্তাহ আগে। একদিন 2 দিন আগে কাটলে আসলে পাওয়া যায় না, একটু টাইম নিয়ে টিকিটটা কাটতে হয়। আর অনলাইনে মনে টিকিট এমনি একটু কম ছাড়ে, তো আগে আগে কেটে ফেললে ভালো। অনলাইন লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমাদের জার্নি স্টার্ট হলো 6:58-তে। 5 মিনিট যে থাকে শুনছিলাম, আর একটু বেশি থাকে। 5-7 মিনিট বা 10 মিনিট মানে অল্প টাইম থাকে শুনে আমার প্যানিক লাগছিল। দৌড়াদৌড়ি করে এসে বসলাম আর ওনাদেরকে জিজ্ঞেস করলাম পানি পাওয়া যাবে। আমি পানি নিয়ে টেনশনে ছিলাম। যাই হোক, আমাদের জার্নি শুরু। বিসমিল্লাহ। আলো এতক্ষণ প্ল্যাটফর্মে অন্ধকার অন্ধকার লাগতেছিল বাইরে। আমাদের গ্লাসটা একটু ঘোলা, সো আপনাদেরকে ঘোলা সিনারি দেখাতে হচ্ছে। আর আকাশ মেঘলা, কালো মেঘ দেখা যাচ্ছে, হয়তো বৃষ্টি আসবে। ট্রেন ছাড়লো মাত্র 5 মিনিট হয়েছে আর আমরা অলরেডি টঙ্গী ক্রস করে ফেলতেছি। মজার ব্যাপারটা, কোনো জ্যাম নেই, কিছু নেই, জাস্ট এত সুন্দর ওয়েদার, বাইরে মেঘ দেখতেছি, ভিতরে এসি খুব ভালো, অনেক ঠান্ডা। মনে হচ্ছে ঠান্ডা লাগতেছে, বাইরে ঠান্ডা এরকম ফিল হচ্ছে। তোমার তো গলা বসে এমনিতে। আমার এমনিতেই ঠান্ডা, ভাল লাগতেছে, সিটটাও কমফোর্টেবল। সুন্দর জার্নি, বাইরের সিনারি অনেক সুন্দর। দেখতে দেখতে যাচ্ছি, বাট আমাদের একটু ঘুমানো দরকার। গতকালকে রাতে এক্সাইটমেন্টে ঘুম হয় নাই। আসলে একটা ট্যুর থাকলে এমনিতেও ঘুম হয় না। আর আজকেরটা হচ্ছে একদম ভোরবেলা স্টেশনে আসতে হয়েছে, মানে আরো আগে উঠতে হয়েছে, একদমই ঘুম হয় নাই। সো আমাদের একটু ঘুমানো দরকার। ট্রেন কনস্ট্যান্ট 70 থেকে 80 স্পিডে চলতেছে, মানে টাইম মধ্যেই কক্সবাজার পৌঁছে যাবো আজকে। বিকালের মধ্যে আমাদের পৌঁছে যাওয়ার কথা। পৌঁছায় আপনাদের জানাবো কয়টায় পৌঁছাচ্ছি আমরা। বলতে না বলতেই বৃষ্টি শুরু। কক্সবাজার গিয়ে আমরা একটু বৃষ্টি পেলে কিন্তু খারাপ না, ভালোই হবে। কাটলেট আর ব্রেড নেওয়া যাবে না? তো এখানে নাস্তার ব্যবস্থা হচ্ছে প্যাকেজ সিস্টেম। এই একটা বক্সই পাওয়া যায়, আর কোনো অপশন নাই। কাটলেটটা একটু বড় এক্সপেক্ট করছিলাম মনে মনে। চিকেন ফ্রাইটা হয়তো বেশি একটা ভালো হবে না, নেওয়ার ইচ্ছা ছিল না, বাট ওদের অপশনই নাই। নিলে আপনাকে সবই নিতে হবে এরকম। আবার পুরো প্যাকেজটার দাম হচ্ছে 200 টাকা। ব্রেডের ভিতরে আবার জেলি দেওয়া। মানে এই যে পাউরুটি, কাটলেট আর চিকেন ফ্রাই সবগুলা মিলাই এই প্যাকেজটা হচ্ছে 200 টাকা। এটাই হচ্ছে ট্রেনের সকালের নাস্তা। এত ভালো না, ঠান্ডা হয়ে গেছে আর চাপানো যাচ্ছে না, শক্ত অনেক। কাটলেটটা ভালো, ট্রেনের কাটলেটের টেস্ট আমার খুব ভালো লাগে সবসময়। মোটামুটি চিকেন থেকে ফার বেটার। আমরা এখন পার করতেছি মেঘনা নদী। নদীতে পানি পুরো টইটুম্বুর, আর আকাশ অনেক পরিষ্কার হয়ে গেছে এখন। তো আমাদের টিকিট চেক করে গেল। এখানে ভালো হচ্ছে যে টিকিটের প্রিন্টার সাথে রাখা লাগে না, জাস্ট অনলাইনের বুকিং কপি মোবাইলে দেখালেই হয়ে যায়। আমরা যাচ্ছি ট্রেনে স্নিগ্ধা কোচে। টিকিট প্রাইস পড়ছে পার পার্সন 1350 টাকার মতো। আর এমনিতে 700 টাকা থেকে টিকিট প্রাইস শুরু, ওইটা হচ্ছে নন এসি। তো আসলে কক্সবাজার গেলে ট্রেনে যাওয়াটা বাসের থেকে চিপার। ভাই কফি কত? 2টা দিয়ে। আমি কফি খুঁজতেছিলাম, টাইম মতোই নিয়ে আসছে। কয়টা বাজে? বেশিক্ষণ হয় নাই, 9টাও বাজে না এখনো। তাহলে আমরা কফিটা খেয়ে ঘুমাই। ঘুম আসলে হয় না। এখন আসলে চিটাগাং পৌঁছানো পর্যন্ত ওয়েট করতেছি, আর আগে কিছু খাবারের করার জন্য? নেই। খাবার না, এমনি আর কি, ট্রেন থামবে আর কি। কারণ আমাদেরকে বলে গেল চিটাগাং যখন ব্রেক দিবে তখন খাবার উঠাবে, লাঞ্চ। সুন্দর একটা ঘুম দিয়ে উঠে দেখে
আমি চলে আসছি, ট্রেনও থামলো, আমার ঘুমটাও ভাঙলো। জার্নি পথে আমাদের অনেকের সাথে দেখা হচ্ছে যারা আমাদের ব্লগ দেখে, আমাদের এত পছন্দ করে, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা মা বাবা সহ মানে ফুল ফ্যামিলি একসাথে ব্লগ দেখে। এটা শুনলেই ভালো লাগে। আর সিলভিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায় ওর পিচ্ছি পিচ্ছি ফ্যানদের সাথে মিট করতে পারলে। এইবার ট্রেন ছাড়ার পর আমরা উল্টা যাচ্ছি, কি বলে ঠিক স্রোতের দিকে যাচ্ছিল। মানে ঢাকা থেকে যাদের মন খারাপ হচ্ছিল উল্টা যাচ্ছে, তারা চট্টগ্রাম আসার পরে নর্মাল সিনারি দেখতে দেখতে যাচ্ছে। আর আমরা উঠে খুশি হয়েছিলাম যে উল্টা পাইনি, বাট এখন হচ্ছে চিটাগাং আসার পরে উল্টা যাচ্ছি, এটাও খারাপ না। আমরা এখন চিটাগাং ক্রস করে কর্ণফুলী নদীর উপর দিয়ে যাচ্ছি। অনেক ফেরি দেখা যাচ্ছে এখানে। এই ব্রিজটা শুধু ট্রেনের জন্য, আমরা বাসে গেলে অন্য ব্রিজ দিয়ে যাই সবসময়। চিকেন কি পিস, রান পিস বোঝা যায়? রান পিস আছে, লেগ পিস সবগুলা। সবগুলাতেই হবে? ওয়াও নাইস। হ্যাঁ লেগ পিস একটা পাওয়া গেছে। তোমার কপাল, সমস্যা নেই অবশ্য। ওকে, এত কনফিডেন্টলি বলতেছিল যে সবগুলাতে রান পিস আছে। মজা। সকালের নাস্তা থেকে অনেক অনেক ভালো। মাংসের অনেক ঝোল দিছে তো পুরো পোলাওটা মাখা মাখা হয়ে গেছে। আবার একটু ডিমের পিসও দিচ্ছে। সকালে 200 টাকার নাস্তা থেকে এটা 180 টাকা ওঠ দিতে। লাঞ্চের পর আমার সেকেন্ড কফি। একটু পর পর এদিকে চকলেট মামা আসে, চকলেট চকলেট বলে বলে। মানে লাগবে না তাও ওনার এখানে সুন্দরভাবে সব সাজানো দেখে কিনতে ইচ্ছা হলো। একটা ম্যাঙ্গো বান নিছি আর হচ্ছে একটা চকলেট নিলাম। খাইতে খাইতে আর সুন্দর দেখতে দেখতে যায় বেলা। 8 ঘন্টার লং একটা জার্নি। দিনের বেলা দেখি আসলে ভালো, খেতে খেতে আর দেখতে দেখতে টাইম পাস হচ্ছে। ফাইনালি দুপুর 3টায় পৌঁছে গেছি। বের হওয়ার সাথে সাথে খোলা হয়ে গেছে ক্যামেরা। অনেক ঠান্ডার মধ্যে ছিলাম আমরা। আমাদের দেশের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। মনে হচ্ছে না দেশের বাইরে চলে আসছি। আমার কাছে এয়ারপোর্ট মনে হচ্ছে, কোনো ডোমেস্টিক এয়ারপোর্ট টাইপ কোনো। পুরো প্ল্যাটফর্মের ডিজাইনটাই ভালো লাগতেছে। অনেক মানুষ ট্রেনের ভিতর থেকে বোঝা যাচ্ছিল না যে এক ট্রেন এসে নামলে এত ভিড় হয়ে যাবে। আর বাইরে হচ্ছে অনেক অটো দাঁড়ানো, মানে স্টেশন থেকে নামলেই আপনারা ওই যে হোটেলে যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন। তো এই যে আমার পিছনে বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন আর বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন। স্টেশনটা হচ্ছে পুরোটা ঝিনুকের শেপে করা, সামনে ঝিনুকের স্ট্রাকচার বানানো, সুন্দর। ঝিনুকের মধ্যে আবার মুক্তাও আছে, দেখে মনে হচ্ছে পানিতে একটা ঝিনুক ভাসতেছে। আমাদের দেশে এত সুন্দর জায়গা হয়েছে, এতদিন দেখতে আসি নাই। পুরো স্টেশনটা দেখে মনে হচ্ছে যে এই জায়গাটা পুরোটাই কক্সবাজারকে রিপ্রেজেন্ট করে। তো আমি এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম। স্টেশন থেকে নেমে অটোর ওইদিকে চলে গেলে বের হয়ে যাওয়া হবে। সামনের সাইডে এদিকটা এসে ছবি তোলা যায়। ওই যে সবাই তুলছে, বাট এটার উপর দাঁড়ানো নিষেধ, মাইকে বলে দিচ্ছে। আকাশটাও আজকে অনেক সুন্দর হয়ে আছে, মানে সব মিলায় সুন্দর। আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, অটো রিক্সা এগুলার ভাড়া এখানে স্টেশনে চার্ট করে দেওয়া আছে। একজন 20 টাকা, রিজার্ভ নিলে 100 টাকা, এগুলো দেওয়া। তারপরেও তারা কিন্তু 150 টাকা 200 টাকা চায় এরকম। তো আপনারা এখানে আসলে এই চার্টটা দেখবেন। ভাড়া কিন্তু খুবই অল্প, মাত্র 10 মিনিট লাগে। আমরা দুইজন দেখে এই রিক্সাটা রিজার্ভ নিলাম। আমাদের লাগেজ সামনে এসে গেছে। এই যে সমুদ্র দেখা যায় যে কলাতলি আসলে, এটা বাস থেকে দেখি, বাট আজকে মনে হচ্ছে আরো বেশি বড় দেখা যাচ্ছে। হাই দিয়ে দাও আমাদের ব্লগে। লজ্জা পাচ্ছে এখন। কক্সবাজার আসলে আমাদের সবচেয়ে বেশি পরিচিতদের সাথে দেখা হয় যারা আমাদের ভিডিও দেখে। কক্সবাজারের স্পেশাল রোদে অলরেডি পুড়ে মুখ পুড়ে গেছে, সমস্যা নাই, তাও আই লাভ কক্সবাজার। তোমাকে ওয়েলকাম করলো রোদ। আমরা অটোতে উঠে গেছি কারণ আমরা হচ্ছে এখন ইনানি যাচ্ছি। এসেই দূরে চলে যাচ্ছে। সবসময় তো আমরা শহরের আশেপাশে থাকি, এবার আমরা ইনানিতে থাকবো। আমরা আসলে হোটেল বুক করে আসি নাই, টার্গেট ছিল, ছবি দেখে চুজ করছি যে ওইখানে থাকবো। আগে তো বুক করি নাই, তাই কলাতলির থেকে ফোন দিয়ে শিওর হলাম যে অ্যাভেলেবল আছে নাকি রুম। বললো আছে, সো এখন রওনা দিলাম। কলাতলির থেকে ইনানি যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। এখন আমরা ওই রেজু খালের ব্রিজের জন্য জ্যামে আটকে আছি। অনেক লম্বা লাইন হয়ে গেছে। আজকে ফ্রাইডে, তাই মানুষও বেশি, জ্যামও লাগছে। ব্রিজটা ঝুঁকিপূর্ণ দেখে এক লাইন করে গাড়ি ছাড়তেছে, এর জন্যই আসলে জ্যামটা এত বেশি। সো আমরা টুকটাক ইনফরমেশন দিয়ে চেক ইন করলাম। এটা হচ্ছে রিসেপশন, রিসোর্ট এরিয়া এন্ট্রি,
ঢুকে এই জায়গাটা সুন্দর। এই জায়গার কয়েকটা এই যে ভিলাগুলার ছবি দেখছিলাম ফেসবুকে, দেখে ভাল লাগলো। সুন্দর, ছবির মতোই সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশে। এখন অলরেডি 5:30 বাজে, বিকেল। তো লেট চেক ইন। চলেন রুম দেখাই দিই, রুমটা কিরকম। ও একটা তো 2টা রুম না, একটা কটেজে 2টা রুম পাশাপাশি। ওয়াইফাই পাসওয়ার্ড কি? প্রথম যেটা দরকার। সো এই তো আমাদের রুম, নাইস, ছোট, সুন্দর আছে, নিট এন্ড ক্লিন, পরিষ্কার দেখে ভালো লাগতেছে। সব ফার্নিচার গুলো নতুন, ছোট হলেও সুন্দর। এসি আছে। তারপর ওই দিক দিয়ে একটু ভিউ, জানালা, আর এইদিকে হচ্ছে আরেকটা উইন্ডো ভিউ, পাশের বাড়ি দেখা যায়। আর এইদিকে এই যে আলমারিতে হচ্ছে সেফটি লকার, আর কি আছে, জায়নামাজ, এই তো। আর এই সাইডে এইদিকে হচ্ছে ওয়াশরুম, শাওয়ার স্পেস আলাদা, হেয়ার ড্রায়ার আছে, এই মিররটা আছে। এই মিররটা থাকলে আমার ভালো লাগে, জুম হয়ে থাকে, মেকআপ করতে সুবিধা হয়। বেডটা একটু বড় এক্সপেক্ট করছিলাম ছবি দেখে। বেডটা কি কিং সাইজ বেড লেখা ছিল না? কুইন মনে হচ্ছে। রুমে ঢোকার পর একটু ছোট রুম এরকম ফিল হতে পারে, এরকম। পানি খুলে তো আমি অনেক টায়ার্ড, মানে মোটামুটি টায়ার্ড লাগতেছে এখন। ভোরবেলা থেকে জার্নি শুরু করে শেষ পর্যন্ত বিকেলবেলা রুমে এসে পৌঁছালাম। তাড়াতাড়ি বিচে যেতে হবে। কস্টিংটা বলে দিই তাড়াতাড়ি। এই রুমটার প্রাইস হচ্ছে 3,500 টাকা নিল আমাদের থেকে 1 নাইটের জন্য। কয়েকদিন আগেও আমাদের একবার কক্সবাজার আসার প্ল্যান ছিল, তখন হচ্ছে